সো স্টুডেন্ট, আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে থেভনিন থিওরাম। ওকে, থেভনিন থিওরাম। দেখো, আমরা যেগুলো করাচ্ছি তোমরা সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা ক্লাস ঠিকঠাকভাবে করে যাও। ওকে, আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি আফটার কমপ্লিটিং হোল বেসিক্স আমি তোমাদের সব কিছু করাবো, সব কিছু, যত রকমের প্রবলেম আছে সব কিছু। ঠিক আছে, যত রকমের প্রবলেম আছে ফ্রম, আমি আগের দিন লাইভে বলেছিলাম তোমাদের যে আর কে রাজপুত, জেবি গুপ্তা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওকে, এভরিথিং আমি করাবো। সো তোমরা বি প্রিপেয়ার ফর নেক্সট স্টেপ, ওকে। সো তোমাদের কাজ হচ্ছে এখন প্রত্যেকটা ক্লাসকে খুব ভালো করে অ্যাটেন্ড করা এবং প্রত্যেকটা ক্লাস থেকে যে ডেটাগুলো কালেক্ট করছো সেগুলোকে অ্যানালাইজ করা। ডেটা অ্যানালাইজ মানে তুমি যখন থেভনিন থিওরাম শিখছো, আমি তো তোমাদের সমস্ত ম্যাথস করিয়ে দিতে পারছি না এখানে, তাই না? আমি ধরো একটা ম্যাথস করিয়ে দিলাম, আরেকটা ম্যাথস তোমাদেরকে করতে হবে, বা আমি আরেকটা ম্যাথস একটা এক্সাম্পল নিলাম, রাইট? সো তোমাদেরকে কী করতে হবে, যতগুলো পারো তোমরা বিভিন্ন বই থেকে থেভনিন থিওরামসের ওপরে কোশ্চেন কালেক্ট করো এবং সেগুলোকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। ওকে, এরকম যা যা হয়ে এসছে টপিকস, প্রত্যেকটা টপিক্সকে প্র্যাকটিস করো নিজেরা। ওকে, চলো স্টার্ট করছি, ভালো করে বুঝবে। সো থেভনিন থিওরামসে আমি এখন থিওরামসটা কী বা অত কিছু আমি ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট এটার জিস্টটা বলছি, মানে কি করে করি। ওকে, সো ধরো এটা আমার একটা সার্কিট আছে, আমি থেভনিন থিওরামের বিহাইন্ড দ্য থিওরি কিন্তু আমি স্কিপ করলাম। ওকে, আমরা এর প্রবলেম সলভিং অ্যানালাইসিসে ডাইরেক্ট চলে গেছে। সো ধরো এটা 2 ওহম, 4 ওহম, 2 ওহম, 6 ওহম, রাইট? আমি আরবিটারি একটা সার্কিট নিয়েছি, এটা 10 ভোল্ট। সো আমি একটা প্রবলেমের মধ্যে দিয়েই তোমাদেরকে কিন্তু পুরো থিওরামটা অ্যানালাইসিস করে দেবো, তোমরা এটা বুঝে নেবে। ওকে, সো তোমাকে বলেছে, ধরো আমি একটা কোশ্চেন নিচ্ছি, জাস্ট এরকমই কোশ্চেন থাকবে এরকম কোনো ব্যাপার নেই, আমি জাস্ট কোশ্চেনটা লিখছি যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য 6 ওহম resistance using Thevenin theorem। তাহলে কি বললাম, এই যে এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য 6 ওহম রেজিস্ট্যান্স ইউজিং থেভেনিন থিওরাম। তার মানে এই 6 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা তোমাকে কি দিয়ে বের করতে হবে, থেভেনিন থিওরাম দিয়ে বের করতে হবে, রাইট? তাহলে কিভাবে করবে, নর্মালি আমরা এটাকে যদি কারেন্ট ডিভাইডিং রুল লাগাতাম হয়ে যেত, কিন্তু আমরা এখানে থেভেনিন থিওরাম দিয়ে করব, কারণ আমাকে থেভেনিন থিওরামটা শিখতে হবে। সো সবার ফার্স্ট হচ্ছে কারেন্ট ডাইরেকশান দিয়ে নেবে, যে কোনো সার্কিট যখন তুমি সলভ করছো সবার ফার্স্ট তুমি কি করবে, কারেন্ট ডাইরেকশান, তারপরে নামকরণ করবে, এটা I1 I2 নামকরণ করা হয়ে গেল। ভালো করে দেখো, 6 ওহমের মধ্যে দিয়েও কত কারেন্ট যাচ্ছে, I1 কারেন্টই যাচ্ছে, রাইট? তো আমি যদি এটা কারেন্ট ডিভাইডিং রুল লাগাই 2 মিনিটে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু আমাকে তবুও থেভেনিন দিয়ে করতে হবে, বিকজ আমাকে শিখতে হবে। কারণ প্রত্যেকটা থিওরামের কিন্তু একটা করে স্পেশালিটি আছে, যেগুলো আমরা যখন কোশ্চেন সলভ করব তখন কিন্তু আমরা থেভেনিন থিওরামটা না জানলে সেই কোশ্চেনটা সলভ হবে না, রাইট? এখন হয়তো হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে, তখন হবে না। সো এটাকে আমরা কিভাবে করব ভালো করে দেখো। অ্যাট ফার্স্ট স্টেপ ওয়ানে কী করতে হবে, লোড রেজিস্ট্যান্সটাকে তোমার ওপেন করতে হবে, লোড রেজিস্ট্যান্স ওপেন। সো লোড রেজিস্ট্যান্স ওপেন বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে লোড রেজিস্ট্যান্স ওপেন বলতে? তার মানে এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তোমাকে কারেন্ট বের করতে বলবে সেটাই তখন তোমার কাছে লোড রেজিস্ট্যান্স, এবং তার
সেটাকেই তোমাকে ওপেন করতে হবে, রাইট? তাহলে দেখো, এই আমি লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিয়েছি। খুব সুন্দরভাবে হয়ে গেল সার্কিট ডায়াগ্রামটা। এবার আমরা কি নামকরণগুলো করে নেব। নাম কী কী আছে? এটা 10 ভোল্ট, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, রাইট? আর এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আই কারেন্ট, এবং এখানে যে কারেন্টটা যাচ্ছে I1, আর এটা হচ্ছে I2। তাহলে এই যে ওপেন টার্মিনাল, তাহলে লোড রেজিস্ট্যান্স আমি ওপেন করলাম। এবার আমি করবোটা কি, এবারে স্টার মার্ক দিয়ে নোট পয়েন্টে লিখবে। আর এইখানে আমরা ফ্রম স্টেপ 1 we find the VTH, that means কি আমরা কি ফাইন্ড করব? থেভনিন ভোল্টেজ। আমরা এই ওপেন টার্মিনালের অ্যাক্রসে কি করব? VTH ফাইন্ড করব। মানে এটাকে থেভনিন ভোল্টেজ বলা হয়, বা এটাকে আমরা কি বলি? ওপেন সার্কিট ভোল্টেজ অর ওপেন সার্কিট ভোল্টেজ। আমি যেভাবে লিখছি প্রত্যেকটা পয়েন্ট সবাই লিখবে, না হলে কিন্তু ক্লিয়ারিটি হবে না। তাহলে এইখানে আমাদের VTH মানে এই দুটো টার্মিনাল, এটাকে আমি নাম দিচ্ছি A আর বিটা B। তাহলে AB টার্মিনালের অ্যাক্রসে তোমাকে এবার ভোল্টেজটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে AB টার্মিনালের অ্যাক্রসে আমরা কি করে ভোল্টেজটা বের করব? দেখো ভালো করে বোঝো। এই AB টার্মিনালের অ্যাক্রসে যা ভোল্টেজ হবে, এই C আর D টার্মিনালের অ্যাক্রসে সেম ভোল্টেজ হবে না? C আর D। অনেকে বলবে কেন দাদা, মাঝে তো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে তো রেজিস্ট্যান্সের ড্রপ হচ্ছে। আমি যদি তোমাদের ভালো করে বলি যে দেখো এটা ওপেন সার্কিট, দ্যাট মিনস এখান থেকে কোনো I1 ফ্লো করবে না, এখান থেকে কোনো I1 ফ্লো করবে না। তার মানে I1 ইকুয়াল টু 0 ফর দিস সার্কিট, I1 ইকুয়াল টু 0। ওয়াই? ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। তাহলে ওপেন সার্কিটের মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে আমাদের কি হচ্ছে? I1টা 0। তাহলে এই রেজিস্ট্যান্সটার কোনো এক্সিস্টেন্সই নেই। এই রেজিস্ট্যান্সটার মধ্যে যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে কি ভোল্টেজ ড্রপের কোনো ব্যাপার নেই। তাহলে আমরা কি জানি? প্যারালালে ভোল্টেজ কি হয়? সেম হয়। প্যারালাল কানেকশানে ভোল্টেজ সেম হয়। তার মানে AB টার্মিনালের অ্যাক্রসে যা ভোল্টেজ হবে, CD টার্মিনালের অ্যাক্রসে সেম ভোল্টেজ। তার মানে আমরা বলতে পারি যে এই 4 ওহমটা আছে, এই 4 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ হচ্ছে সেটা বের করলেই আমাদের কি VTH বেরিয়ে গেল, রাইট? 4 ওহমের অ্যাক্রসে যত ভোল্টেজ হচ্ছে সেটা বের করলেই আমাদের VTH বেরিয়ে গেল। তাহলে 4 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ হচ্ছে কী করে বের করব? তাহলে এই I2 ভ্যালু বের করতে হবে। তাহলে এই কারেন্ট যদি এখানে এসে ডিভাইড না হয়, ভালো করে দেখো, তার মানে আমরা বলতে পারি না যে I ইকুয়ালস টু I2। কেন বলতে পারি? কারণ এই I কারেন্টটা গিয়েই তো ডিভাইড হয়েছে I1 I2তে। তাহলে I1 তো 0, তাহলে I ইকুয়াল টু I2 দাঁড়ালো, রাইট? তাহলে তাই যদি হয়, তাহলে আমরা কোনো একটা সার্কিটের সোর্স কারেন্ট কী করে বের করি? সোর্স কারেন্ট কী করে বের করি? সবাই জানো যে সোর্স কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে V ইকুয়ালস টু I ইন্টু R। এই Rটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রাইট? তাহলে আমি কি বলতে পারি? I ইকুয়ালস টু সাপ্লাই ভোল্টেজ মানে 10 বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 4 আর 2 6। তাহলে 10/6 যা হবে সেটাই আনসার। আমি এটাকে এভাবে রাখছি ভগ্নাংশ আকারে 10/6, বা এটাকে 5/3 করে দিচ্ছি, ঠিক আছে? 5/3 এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। তাহলে এত অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে I2ও কী হবে? এটাই I2 হবে। তাহলে এটাই যদি আমাদের I2 হয়, সুতরাং VTH কী হবে? আমি কি বললাম? এই 4-এর অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে 4-এর অ্যাক্রসে ভোল্টেজটা কত? রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, তার মানে 4 ইন্টু I2। তার মানে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু I2 মানে হচ্ছে 5/3। তার মানে 4×5 20/3। 20/3 করলে কত হবে? 6.66 ভোল্ট, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার আনসার ফর স্টেপ 1। তার মানে আমাদের VTH বেরোলো। কারো কোনো কোথাও সমস্যা থাকলে তোমরা আমাদের নিচে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করবে, এবং সেখান থেকে গ্রুপে গিয়ে তোমরা ডাইরেক্টলি
একটা স্ক্রিনশট নিয়ে বলতে পারো দাদা এখানে এই জিনিসটা বুঝতে পারিনি, আমি সাথে সাথে বুঝিয়ে দেবো একদম 100%। নেক্সট পেজ, স্টেপ 2। তাহলে স্টেপ 2তে কী হবে? স্টেপ 2তে আমরা বের করব ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। equivalent resistance across the load terminal লোড টার্মিনালের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যার নাম হচ্ছে RTH। এটাকেই বলা হয় থেভেনিন রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এবার সার্কিটটা ড্র করার কন্ডিশান কি? ড্র করার কন্ডিশান হচ্ছে লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করতে হবে, এই নোট পয়েন্টগুলো সবাই লিখবে। আর সোর্স, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট সার্কিট, আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন সার্কিট, রাইট? আই থিঙ্ক আর কোনো ডাউট নেই, শর্ট সার্কিট ওপেন সার্কিট। তাহলে আমরা ছবিটা আঁকি, আরও ক্লিয়ার হয়ে যাবে স্টেপ 2। তাহলে প্রথমে রেজিস্ট্যান্স 3টে যা আছে চুপচাপ এঁকে নেবে, হ্যাঁ এইভাবে। তাহলে এটা আমাদের লোড টার্মিনালের অ্যাক্রসে কী হবে? লোড রেজিস্ট্যান্স, তার মানে লোড টার্মিনালটা ওপেন করতে হবে, যে ওপেন করেছি। আর সোর্সটাকে শর্ট সার্কিট করতে হবে, তার কারণ সোর্সটা কী আছে? ভোল্টেজ সোর্স। তাহলে এটা কী ছিল? 2, 2 আর 4, তাই না? এটা 2, 2 আর 4 ছিল, আবার দেখে নিই, এই যে 2, 2 আর 4 ছিল। তাহলে এবার তোমাকে এইখান থেকে কী বের করতে বলেছে? এই লোড টার্মিনালের অ্যাক্রসে কী বের করতে বলেছে? RTH, রাইট? তাহলে লোড টার্মিনালের অ্যাক্রসে যদি আমরা RTH বের করতে চাই কি হবে? যখন আমরা লোড টার্মিনালের অ্যাক্রসে RTH বের করব, যে কোনো একটাকে প্লাস আর একটাকে মাইনাস ধরবে। তাহলে এখান থেকে কারেন্টটা এন্টার করছে, এন্টার করে দুটো টার্মিনালে ভাগ হচ্ছে। ওকে, দুটো টার্মিনালে ভাগ হচ্ছে। ওকে, তাহলে এবার দেখো, এটা যদি দুটো টার্মিনালে এইভাবে ভাগ হয়ে যায়, তার মানে তো আমি কী বললাম? যখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব যে কোনো সার্কিটের, যে কোনো একটা পয়েন্টকে প্লাস আর একটা পয়েন্টকে মাইনাস ধরে নিয়ে কারেন্টের ডাইরেকশানটা দিয়ে নেব। তাহলে কারেন্ট ডাইরেকশান যেদিকে হবে তার উল্টো দিক থেকে ক্যালকুলেশান। তাহলে এই দুটো 2 আর 4 কিসে আছে? প্যারালালে, তার সাথে এই 2 সিরিজে আছে। তাহলে 2 × 4 ডিভাইডেড বাই 2 + 4, এই 2 আর 4 প্যারালালে আছে। এই রেজাল্টটার সাথে কী হবে? এই 2 কী হবে? সিরিজে যাবে। তাহলে 4 দুগুণে 8/6 প্লাস 2, তাহলে কী হচ্ছে? 6, 6 দুগুণে 12 আর 8 20, 3.33 ওহম। তাহলে RTH এর ভ্যালু কত দাঁড়ালো? 3.33 ওহম। তোমরা যদি কেউ ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো আমার, যদি কারো তোমার RTH বের করতে অসুবিধা হয়, তাহলে তোমরা কাইন্ডলি আমার এর আগের ভিডিওগুলো, বেসিক্সের ভিডিওগুলো দেখো, না হলে কিন্তু ডিফিকাল্টি বাড়তে থাকবে, ঠিক আছে? না হলে তোমাদের প্রবলেম ক্রিয়েট হবে। সো ওই ভিডিওটা দেখতে থাকো, দেখবে ক্লিয়ার হয়ে গেছে। তো RTH বের হলো। এবার স্টেপ 3, নেক্সট পেজ, স্টেপ 3 দেখো। স্টেপ 3তে থেভেনিন কী বলেছে? স্টেপ 3তে থেভেনিন কী বলেছে? থেভেনিন বলেছে যে যদি তুমি স্টেপ 2 আর স্টেপ 1 করে ফেলো, তাহলে তুমি কি করবে? স্টেপ 3তে আমার দেওয়া একটা সার্কিটকে ড্র করবে। কেমন? এটা হচ্ছে থেভেনিনের দেয়া একটা সার্কিট, যেখানে ও নিজেই সার্কিটটা দিয়েছে, যেখানে দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে RL, এটার নাম হচ্ছে RTH, আর এটার নাম হচ্ছে VTH। ওকে, এবার দেখো VTH বা এদের ভ্যালুগুলো আমরা জানি, প্রিভিয়াস চলে যাচ্ছি। তাহলে VTH এর ভ্যালু আমরা কত বের করেছি? 6.66, আর এটা 3.33। তাহলে এখানে বসাও 6.66, আর এটা কত বেরিয়েছে?
3.33, রাইট? এই তো 20/6 মানে 3.33। আর আরএল কত দেওয়া ছিল? 6 দেওয়া ছিল। তাহলে এবার তোমাকে কি বলেছে, এই আরএলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে সেই I1টা। তাহলে আরএলের মধ্যে দিয়ে কারেন্ট আমরা এই সার্কিট থেকে কী করে বের করব? I ইকুয়ালস টু V/R, V মানে 6.66 ডিভাইডেড বাই আর, মানে এখানে কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রাইট? কারণ সোর্স কারেন্ট বের করছো, সোর্স কারেন্টই তো লোডের মধ্যে দিয়েও যাচ্ছে। তার মানে আলটিমেট ফর্মুলাটা কি? কারেন্ট ইকুয়ালস টু VTH বাই RTH প্লাস RL। তার মানে কি? সাপ্লাই ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এদের যোগফলটাই তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে 9.33 আর এটা হবে 6.66। সো কাটাকাটি করে দেখবে যা আসবে তাই, দিস ইজ দ্য আনসার। ওকে, কারো যদি কোনো ডাউট থাকে বা বুঝতে প্রবলেম হয় প্রথম থেকে আরেকবার দেখো, হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। এটা একটা 12 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে, ফোর টু ফোর, এটাই হচ্ছে আমাদের আরএল। তোমরা সবাই এই অঙ্কটা করে আমাকে পাঠাবে যারা যারা ভিডিওটা দেখছো। সো কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য লোড কারেন্ট, এটা আরএল মানে কি? লোড রেজিস্ট্যান্স, লোড কারেন্ট ইউজিং থেভেনিন থিওরাম। থেভেনিন থিওরাম দিয়ে তোমরা এটা করো এবং লোড কারেন্ট বের করলে, এবং এখানে পাওয়ার কি হবে, অ্যান্ড অলসো ফাইন্ড দ্য পাওয়ার ড্রপ অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স। সো এটা যে আমাকে করে দিতে পারবে, আমি মনে করব যে সে আমাকে সব সময় ফলো করে, আমার লাইভ ক্লাস থেকে শুরু করে আমার সব কিছু ফলো করে। সো আমি গ্যারান্টি দিচ্ছি সে অবশ্যই অ্যাচিভ করবে এসএসসি যেই। সো একটু বুদ্ধি করে আমাকে অঙ্কটা করে সবাই পাঠাবে, রাইট? চলো নেক্সট। এবার আমরা শুরু করছি নর্টন থিওরাম। দেখো, নর্টন থিওরাম আর থেভেনিন থিওরাম মোর অর লেস সেম। নর্টন থিওরাম আর থেভেনিন থিওরাম মোর অর লেস সেম, কিছু কিছু জায়গা আলাদা আছে, বলে দিচ্ছি আমি। তাহলে আমি সেম সার্কিট নিচ্ছি, অসুবিধা নেই তো? সেম সার্কিট নিচ্ছি। যাই হোক, এটা কত 10 ছিল বা 12 ছিল, 10 নিচ্ছি, নো ইস্যু। 2 4 2, এটা 4 ছিল আর এটা আমাদের 6 ছিল। এগুলো সব ওহমে দেয়া আছে, রাইট? তোমাকে সেম কোশ্চেন দিয়েছে বাট ইউজিং নর্টন থিওরাম। কি বললাম? তাহলে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য কারেন্ট through the 6 ohm resistance using নর্টন থিওরাম। তাহলে নর্টন থিওরামের সাহায্যে তোমাকে এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলেছে। সো সবাই একদম মন দিয়ে দেখবে অঙ্কটা। সো এখানেও স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 থাকে। তো আমরা এখন স্টেপ 1 করছি। স্টেপ 1-এ সবাই লিখে নেবে যে এখানে আমরা কি করব, আমরা ফাইন্ড করছি ফাইন্ড দ্য শর্ট সার্কিট কারেন্ট অর নর্টন কারেন্ট or
নর্টন কারেন্ট, রাইট। আমরা এখান থেকে নর্টন কারেন্ট বের করব বা শর্ট সার্কিট কারেন্ট বের করব কোথা থেকে? থ্রু দ্য লোড টার্মিনাল, থ্রু দ্য লোড টার্মিনাল। তাহলে লোড টার্মিনাল কোনটা? এটা আমাদের 6 ওহম যেটা। তাহলে আমি ছবিটা আবার ড্র করে নিই। তাহলে কি করতে হবে আগে? এবার আমাকে এখান থেকে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে লোড টার্মিনালের অ্যাক্রস। এবার এইটা করার জন্য আমাকে কি করতে হবে? সার্কিটটাকে, এটা করার জন্য আমার সার্কিটটাকে করতে হবে হচ্ছে লোড রেজিস্ট্যান্সটাকে শর্ট করতে হবে। শর্ট দ্য লোড রেজিস্ট্যান্স, শর্ট সার্কিট দ্য লোড রেজিস্ট্যান্স। আর কি করতে হবে? এই লোড রেজিস্ট্যান্সটাকে শর্ট করলাম। আর কি করতে হবে? আর কিছু করার দরকার নেই। চলো ছবিটা আঁকছি। ওকে, ছবিটা আঁকলাম। এবার আমি কি করলাম? এখানে আমাকে এটা শর্ট করতে হবে, ঠিক আছে? এটা শর্ট করতে হবে, মাইন্ড ইট। তাহলে এটা যদি শর্ট করতে হয়, এবার এটাকে আমি আস্তে করে শর্ট করে দিলাম এভাবে। এবার এখান থেকে তোমাকে নর্টন কারেন্ট মানে আইএন অর আইএসসি, এটার নাম শর্ট সার্কিট কারেন্ট বা নর্টন কারেন্ট বের করতে হবে। চলো তাহলে দেখে নেবো আমরা কিভাবে এখান থেকে নর্টন কারেন্ট বেরোয়। তাহলে নর্টন কারেন্ট বের করার জন্য ভালো করে দেখো, এখানে আমি কারেন্টটাকে এটা আই কারেন্ট, এটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I1 আর একটা I2, রাইট? একটা I1 আর একটা I2। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? এখানে আইটা হচ্ছে আমাদের সোর্স কারেন্ট, এই আইটা গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে। তার মানে আমি যদি I1টাকে বের করে ফেলি, I1টাই কি আমার IN, তাই তো? সেম তো। তার মানে আমরা বলতে পারি I1 ইকুয়ালস টু IN। তার মানে এটা কি ব্রাঞ্চ কারেন্ট। তাহলে ব্রাঞ্চ কারেন্টের যদি ফর্মুলা লাগাই আমরা, মেন কারেন্ট ইন্টু এর অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 4 বাই সাম অফ রেজিস্ট্যান্স 4 + 2, তাহলে তো বেরিয়ে গেল। তাহলে আই কত হবে? আই হচ্ছে আমাদের কি সোর্স কারেন্ট, বের করার ফর্মুলা কি? ওহমস ল, 10 বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে 4 আর 2 প্যারালাল, তার সাথে 2 সিরিজ। এই যে পেছন দিক থেকে এদিক থেকে কারেন্ট দিয়েছি, তাহলে এই দিক থেকে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। 4 আর 2 প্যারালাল, তার সাথে 2 সিরিজ, তাহলে রেজিস্ট্যান্স বেরিয়ে গেল ইকুইভ্যালেন্ট। তাহলে 4 আর 2 প্যারালাল মানে 8/6 + 2, তাহলে কত হবে? 6 দুগুণে 12 আর 8 20/6, 20/6। তাহলে কত হচ্ছে? 10 ইন্টু 6/20, তাহলে এটা 1 2 3, 3 ওহমস। তাহলে এখানে 3 ইন্টু 4/6 লেখো, তাহলে 3 দিয়ে কাটলে 2, এটা 2 হয়ে গেল, 2 ওহম। তাহলে I1 আমরা কত পেলাম? সরি 2 ওহম না, এটা অ্যাম্পিয়ার I1। তাহলে এটাই কি আমাদের শর্ট সার্কিট কারেন্ট বা নর্টন কারেন্ট IN, এটাই আমাদের নর্টন কারেন্ট। চলো এবার আমরা স্টেপ 2তে চলে যাচ্ছি। স্টেপ 2তে সার্কিট আমাদের কি হবে? স্টেপ 2তে সবাই লিখবে, কিচ্ছু লেখার দরকার নেই, বাস এই কথাটাই লিখো, সেম অ্যাজ থেভনিন থিওরাম। তাহলে থেভনিন থিওরামে আমরা কী দেখেছিলাম? যে থেভনিন থিওরামে আমরা কী দেখেছিলাম? স্টেপ 2টা কেমন হয়? থেভনিন থিওরে আমরা দেখেছিলাম যে স্টেপ 2তে লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন আর সোর্সটাকে শর্ট সার্কিট, এবং এই টার্মিনালের অ্যাক্রসে আমরা RTH বের করি। এই RTHটাকেই এখন এখানে RN বলবো, আর কিছু না, একই জিনিস, সেম। তার মানে 242, তাহলে ক্যালকুলেট করলে RN কত আসবে? আমরা দেখেছিলাম 20 এই যে কত হচ্ছে দেখো, 4 আর 2 কিসে আছে? প্যারালাল, তার সাথে 2 সিরিজ। কারেন্ট ডাইরেকশান দিয়ে নাও, তাহলে 4 আর 2 প্যারালাল মানে 8/6 + 2 করলে 20/6, মানে 20/6 ওহম। ঠিক আছে, দিস ইজ RN। স্টেপ 2 হয়ে গেল।
স্টেপ 2 যদি কেউ বুঝতে না পারো ভালো করে থেভনিনের দেখো, ওখানে বুঝে যাবে। এবার স্টেপ 3, তাহলে স্টেপ 3তে নর্টন কি বলেছে? স্টেপ 3তে নর্টন বলেছে যে থেভনিন ওখানে কি দিয়েছিল, দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে দিয়েছিল আর একটা ভোল্টেজ সোর্স। নর্টন বলেছে যে না, আমি এখানে একটা কারেন্ট সোর্স দেব যার নাম হচ্ছে নর্টন কারেন্ট, এবং তার সাথে দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে ওখানে। এটাই ডিফারেন্স ফ্রম থেভনিন আর নর্টনের। তাহলে এই কারেন্টটার নাম হচ্ছে, এই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স, আর এই কারেন্টটার নাম হচ্ছে নর্টন কারেন্ট। তাহলে এই ভ্যালুগুলো তোমরা জানো। তাহলে নর্টন কারেন্ট আমাদের কত বেরিয়েছিল? প্রথমে দেখো 2 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 20/6। তাহলে এটা বেরিয়েছে আমাদের 20/6, আর এটা বেরিয়েছে আমাদের 2 অ্যাম্পিয়ার। তাহলে বলেছে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে এটা বের করো। তাহলে এখান থেকে আমরা কারেন্ট কি করে বের করব? এখান থেকে কত কারেন্ট লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, লোড রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল 6 ওহম। তাহলে কারেন্ট ডিভাইডিং রুল লাগাও না। এই যে মেন কারেন্ট হচ্ছে কত? আইএন মানে 2 অ্যাম্পিয়ার, এ এসে দুটো ভাগে হচ্ছে। তাহলে এখানে কারেন্ট ডিভাইডিং রুল লাগাও। তাহলে এই কারেন্টটাকে, এটার নাম যদি I1 আর এটার নাম যদি I2 ধরি, তাহলে আমরা কি বলবো? I1 ইকুয়ালস টু মেন কারেন্ট মানে কত? এখানে মেন কারেন্ট মানে নর্টন কারেন্ট তো না, IN ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে RN বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে RN প্লাস RL। এম আই রাইট? তাহলে IN এর জায়গায় কি বসাবো আমরা? 2 ইন্টু RN মানে অপোজিট রেজিস্ট্যান্স মানে 20/6 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স 6 প্লাস 20/6। তাহলে এটাকে করো 2 ইন্টু 20/6 ইন্টু 6/6, 6 36, আর 20 করলে 56, 56, 6 6 কেটে গেল। তাহলে এটা কত হবে? 2 দিয়ে যদি কাটি আমরা 28, এটা 10, এটা 14, এটা 5, আবার 2 দিয়ে কাটলে এটা 7, তাহলে 5/7। দিস ইজ দ্য আনসার। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট, সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট। তাহলে আমরা একটু মিলিয়ে নেই তো যে এই অঙ্কটার 5/7 যা আনসার আর থেভনিনের কি আনসারটা সেম আসলো কি না, একটু ক্যালকুলেটর বের করো। তাহলে 5/7 করলে কত হচ্ছে? 0.71। তাহলে আনসার এসছে 0.71 অ্যাম্পিয়ার। এবার আমরা একটু থেভনিনে চলে যাই, দেখি তো স্যার ঠিক করিয়েছে কি না। স্যার তো ভুলও করাতে পারে, রাইট? এবার এখানে কি 0.7 আসছে কি না দেখো। 6.66 ডিভাইডেড বাই 9.33, দেখো তোমরা করে দেখো, এটাও আসবে 0.71 অ্যাম্পিয়ার। তার মানে কি, তুমি যে প্রসেসেই করো না কেন ঠিক আছে, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট নর্টন অ্যান্ড থেভনিন। সো নর্টনের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, সবাই করবে, ঠিক আছে? এখানে একটা কারেন্ট সোর্স, এর মধ্যে দিয়ে কত, এটা হচ্ছে 2 4 6, এই 6-এর মধ্যে দিয়ে এটা 12 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে, ঠিক আছে? দিস ইজ আ হোমওয়ার্ক ফর এভরিওয়ান, যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমাকে ফলো করছো, যারা কিছু শিখতে চাও, ওকে? তাদের জন্য এটা, ওকে? সো থ্যাংক ইউ ক্লাস।